5টি গুণ মানুষের মধ্যে থাকলে সে সরাসরি হাসরের ময়দান থেকে একদম জান্নাতে চলে যাবে। তোমাদের যে সম্পদ আমি দিয়েছি এটা তোমাদের না, ওটা আমার। সুতরাং সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো, সাদকা করো, তোমার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। সেই মৃত্যুর আগে আসুন আমরা একটু প্রস্তুতি নিয়ে মৃত্যুর পরে যাতে জান্নাতে যেতে পারি সেই গুণগুলো অর্জন করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকামতুম ইলাল আরজ রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল বিদা ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার জ্ঞানীগুণী ইসলামপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আলোচনা খুব সংক্ষিপ্ত, কথা গুরুত্বপূর্ণ, কান দিয়ে শোনা, মন দিয়ে গ্রহণ করা এবং তা আমল করা, এই কয়টি কাজের মধ্যেই থাকবে আমাদের মুক্তি। জান্নাতে যাওয়ার 5টি গুণের কথা আমি আপনাদের কাছে উপস্থাপন করব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তার আগে আপনাদের সামনে এবং এই গাজীপুর উত্তর দক্ষিণ এই সাংগঠনিক জেলা, এই কাথুরা, এটা একটা বিশাল শিল্প এলাকা। এরা দিনে কাজ করে, রাত্রে আল্লাহর তাহাজ্জুদ গুজারি করে, সালাত আদা করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে কিছু কথা বলেছেন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে খুবই সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব। আপনারা যারা দোকানে আছেন, বাইরে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদের আবেদন রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কিছু কথা আপনাদের সামনে, যারা দোকানে ঘোরাফেরা করছেন তাদের সামনে, এবং যারা এখনো বাড়িতে শুয়ে বা বিছনায় আছেন, মাইকে আওয়াজ শুনছেন, তাদের সামনে কিছু কথা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরজ। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যে তোমাদের আল্লাহর পথে দাওয়াত দেওয়া হলো, আল্লাহর দ্বীনের পথে তোমাদের বাড়ির থেকে, দোকান থেকে বের হতে বলা হলো, কিন্তু তোমরা তোমাদের বিছানাকে, তোমাদের বাড়িকে, তোমাদের দোকান পাশারকে মহব্বত করে সেটা আঁকড়ে ধরে থাকলে, তোমরা আল্লাহর এই দ্বীনের পথে বের হলে না? তোমরা কি তোমাদের দুনিয়ার জিন্দেগানিকে অধিক প্রিয় মনে করো আখিরাতের চাইতে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। জেনে রাখো, দুনিয়ার এই জিন্দেগানি আখিরাতের তুলনায় অত্যন্ত সামান্য। আল্লাহ আবার ধুমকি দিয়ে বলেন, ইল্লা তানফিরু, তোমরা যদি দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য
তোমরা যদি আল্লাহর পথে ডাক দেওয়ার পরেও সাড়া না দাও, তোমাদের দোকান পাশার বাড়ি ঘর নিয়ে পড়ে থাকো, তবে জেনে রাখো ইউআযিবুকুম আযাবান শাদীদা, আল্লাহ কঠিন শাস্তি তোমাদের উপরে নাযিল করবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের পরিবর্তে এমন এক দলকে তোমাদের উপরে বিজয় করবে, তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। বাংলার মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, যত বড় শক্তিশালী রাজা বাদশাহ হোক না কেন, আমি আল্লাহ আমার ক্ষমতায় তাকে নামাইতে কয়েক মিনিট সময় লাগে মাত্র। আপনাদের চোখের সামনে দেখিয়ে দিল, এরপরেও আপনারা আখিরাতকে ভুলে গেলেন, এরপরেও বাঙালিরা ইসলামের দিকে ফিরে আসছে না। অত্যন্ত দুঃখের কথা। এই যে এক্ষুনি ফেসবুকে দেখলাম যে সংগ্রামী নেতাকে গুলি করেছিল স্পাই ইসলাম বিরোধী শক্তিরা, এক্ষুন ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাক্কিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা ইয়াউমিল আখিরাহ। তোমরা যে মৃত্যু দেখে পালিয়ে বেড়াও, সেই মৃত্যু তোমাদের একদিন ধরবেই, এবং ওই দিনকে মৃত্যু এসে ধরার পরে তোমাদের ইতিপূর্বের যত আমল ছিল সেই আমল সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আমরা আল্লাহকে ভয় করি না, আমরা মৃত্যুকে ভয় করি না। মনে হয় আমার রেজেক আমিই কামাই করছি, আজকে দোকান না দিলে হতো না। আজকে যারা দোকান দিয়ে যত লোককে ঠেকিয়ে রাখা হয়েছে, যত লোককে বাধার সৃষ্টি করা হয়েছে, এই সমস্ত বাধার সৃষ্টিকারী লোকজন আখিরাতে দোকানদারদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ, আমি তো মাহফিলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা দোকান দিয়ে আমাদেরকে প্রলোভন দিয়ে ওইখানে আটকে রেখেছিল। রিজিকের বরকত দিবেন কে? রিজিকের মালিক কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? কিন্তু আমরা কি তা স্বীকার করি? আমরা কি তা মেনে নেই? মুখে বলি আল্লাহ, কিন্তু কাজে নই। তাই তো আল্লাহ ডেকে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি একটু অবসর গ্রহণ করো। সারাদিন অফিস আদালতে কাজ করেছ, একটু অবসর নাও, সম্মেলনে যাও, কোরআন ও হাদিসের কথা কিছু শোনো। যদি করো, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, রিজিকের মালিক আমি, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য একটু ফারেক হও, একটু সময় দাও। আমলাউ সদরাকা গিনান, তোমার বুকটা আমি টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে বোঝাই করে দেব। ওয়াসুদ্দা ফাকরাক, আর তোমার টাকা খরচ হওয়ার যত পথ আছে সব পথ আমি বন্ধ করে দেব। টাকা খরচ হবে না, 10 টাকা কামাই হলেও সেই 10 টাকার বরকত তোমার বাড়িতে চলবে। তোমার বাড়ি ওই 10 টাকা দিয়েই পরিপূর্ণভাবে শান্তিতে প্রশান্তিতে ভরে যাবে। তোমার ছেলেরা উশৃঙ্খল হবে না, তোমার বাড়ির মেয়েরা খারাপ হবে না, তোমার ছেলেরা বৃত্তি পাবে, তোমার ছেলেরা লেখাপড়া করবে। তোমার যত বরকত দেওয়ার মালিক আমি দেব, আর টাকা পয়সা খরচ হওয়ার পথ যত আছে সব পথ বন্ধ করে দেব। যদি তা না হয়, তোমরা মনে করো যে আমাদের পয়সা, আমাদের কামাইয়ের পয়সা দিয়ে আমি সংসার চালাবো, সময় না দাও, মালাতু ইয়েদাইকা সুগুলান, তোমাদের 2 হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব। সারাদিন মিলে কাজ করবা, রাত্রে এসে আরাম করবা,
সেটাও হবে না, তখনও কাজ কাম আরম্ভ করে দিবে এবং এমন অবস্থার সৃষ্টি হবে যে এক দোকান থেকে 2 দোকান 5 দোকান 10 দোকান হবে, অনেক টাকা আয় করবা, কিন্তু এমন একটা ব্যবস্থা করে দিব যে একটা অসুখেই তোমার সব টাকা নিঃশেষ হয়ে যাবে, বাড়ি তোমার সব জমানো সমস্ত টাকাগুলো একদম শেষ হয়ে যাবে। আল্লাহ কি পারে না তা? সারা বছর ধরে জমায়েছেন কয়েক লক্ষ টাকা, বাড়িতে ঘর করবেন, এ করবেন তা করবেন চিন্তা করেছেন, হঠাৎ এক ছেলের পেটে একটু কামড় দিয়ে উঠল, তাড়াতাড়ি নিয়ে গেলেন গাজীপুর, হলো না, তাড়াতাড়ি ঢাকা, হলো না, দেখো সেই মাদ্রাস, ওখানে গেলেন, যত জীবন ইনকাম করছিলেন সমস্ত টাকা ওই ছেলের পিছনে সব ব্যয় হয়ে গেল। আর একজন আল্লাহ রাস্তায় সময় দেয়, ওর ছেলের অসুখ হলো, ও তাড়াতাড়ি আপনাদের শহরে যেতে যেতে এক হোমিও ডাক্তার বলল যে ভাই একটু এসো না, আমার কাছে একটু ওষুধ খেয়ে দেখো, ও 1 ফোঁটা ওষুধ দিল, আপনার ছেলের রোগ ভালো হয়ে গেল। আল্লাহ পারে না এটা? তাহলে কেন আমরা দুনিয়া কামানোর জন্য এত ব্যস্ত? এত বড় একটা সম্মেলন হচ্ছে আর তার পাশে আমাকে দোকান দিয়ে দোকানদারি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে মানুষকে 2 ভাগে ভাগ করে নিচ্ছেন, এই আপনার এলাকাবাসীকে। যেরকম আবু জেহেল বলেছিল, হে মক্কার লোকেরা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে কথা বলে, কোরআনের যে কথাগুলো বলছে সে কথা শুনো না, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আলোচনাও যখন করে, যখন কোরআন তেলাওয়াত করে, তখন তোমরা শুনো না, তোমরা হাট বাজার বসাও, তোমরা হাতে তালি দাও, তোমরা গন্ডগোল ফ্যাসাদ করো, যাতে করে তোমরা বিজয় হতে পারো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করতেন, লোকেরা আসতেন, শুনতেন, মুসলমান হয়ে যেতেন। তাই আবু জেহেল এই ঘোষণা করলো। এখন আজকের দিনে যারা বাধার সৃষ্টি করবে তারা কার পক্ষে যাবে? রাগ করে না দোকানদার ভাইরা? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনার তকদিরে যে রেজেক রেখেছেন সেই রেজেক আসবেই আসবে, আপনার মৃত্যু পর্যন্ত সেই রেজেক না খেয়ে আপনি মরবেন না। কিন্তু আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন, সেই রেজেকটা হালাল পথে আনছেন না হারাম পথে, এইটা পরীক্ষা করবেন। আপনি আজকে দোকানদারি করলেও যে রেজেক পাবেন, দোকানদারি না করলেও সেই রেজেক পাবেন। মাঝখান থেকে শয়তান আপনাকে প্রলোভনে ফেলেছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করছে যে তুমি কি কোন দলে থাকবে। আল্লাহ রাসূল যখন ওই আয়াত শুনলেন, ঘটনা শুনলেন যে আবু জেহেল নিষেধ করে দিচ্ছে, লোকরা ভয় পেয়ে গেলেন যে কী বার, কোরআন যদি না শোনা হয় তাহলে তো কেমন হলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার আকাশ থেকে আয়াত নাজির করে বললেন, হে মানুষেরা শোনো, ইজা কুরিয়াল কোরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কি ফাস্তামিউ লাহু, তোমরা তা শোনো, ওয়ানসিতু, চুপচাপ থাকো। দোকান পাশার কোর্ট কাছারি অফিস আদালত একদম গন্ডগোল ফ্যাসাদ সব বাদ দিয়ে চুপচাপ শোনো, তোমাদের উপরে আল্লাহ খাস রহমত নাজিল করবেন। আপনাদের উপরে এই আবেদন রেখেই আমি আমার বিদায় হজের সেই ভাষণের দিকে চলে যাচ্ছি। বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, যে হাদিসটা বলেছিলেন, 5টি গুণ মানুষের মধ্যে থাকলে সে সরাসরি হাসরের ময়দান থেকে একদম জান্নাতে চলে যাবে। সেই 5টি গুণের কথা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি। তার আগে দোকান বন্ধ করে দিয়ে দোকানের পাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা তাড়াতাড়ি চলে আসেন। কেননা হাসরের ময়দানে আল্লাহ দাঁড়িয়ে ঘোষণা করবে, আয়না মুতাহাব্বুনা বেজালালি, কে আছো গো, আমার মহত্বের কারণে পরস্পর পরস্পর বিভিন্ন জায়গা থেকে এসে এক মহফিলে বসেছিলে, তোমরা কোথায়? আল্লাহ ডাকবেন হাসরের ময়দানে। যারা এইখানে আজকে সব বাদ দিয়ে পরস্পর পরস্পর ভাই হয়ে এক জায়গায় বসে থাকবে, তাদের আল্লাহ হাসরের ময়দানে ডাকবে, আয়না মুতাহাব্বুনা বেজালালি, কোথায় আছো গো, আমার মহত্বের কারণে তোমরা পরস্পর মহব্বতের সূত্রে এক জায়গায় একই মজলিসে বসেছিলে।
আলিয়াউমা আযুল্লুহুম ফি জিল্লি, আমি আজকে আরশের ছায়ার নিচে, আমার ছায়ার নিচে আজকে তোমাদের স্থান দেব, কেননা আজকে আমার ছায়া ছাড়া আর পৃথিবীতে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। সেদিন যারা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পেতে চান, দৌড়ে চলে আসুন, বিছানা ছেড়ে দিন, অলসতা ছেড়ে দিন, দোকান পাশার ছেড়ে দিন, 1-1.5 ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর সেই সম্মানিত আসনে আপনি সেদিন থাকতে পারবেন। আল্লাহ বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা আমার কারণেই পরস্পর ভালোবেসে এক জায়গায় বসেছে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার কারণেই তারা মজলিসে বসেছে এবং আমাকে ভালোবেসেই তারা পরস্পরের কাছে দান খয়রাত করেছে, আমাকে ভালোবেসেই তারা পরস্পরের সাথে মুসাফা করেছে। যারা এটা করলো তাদের মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং খুব দ্রুত যারা দোকানে আছেন, দোকান বন্ধ করে দেন 1 ঘন্টার জন্য। যারা শুয়ে আছেন তারা বিছানা ত্যাগ করুন। যারা বাড়িতে আছেন বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। আল্লাহর এই মাহফিলে, জান্নাতে যাওয়ার এই কাফেলায়, দ্বীনের এই কাফেলায়, এই মাজলিসে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিদায় হাজরের শেষ ভাষণে আপনাদের দিকে তাকিয়ে বলছিলেন কি, আমি তোমাদেরকে 5টি বিষয়ে গুণের কথা বলছি। যে ব্যক্তি এই 5টি গুণ অর্জন করতে পারবে, তাদখুলু বিল জান্নাতি রাব্বিকুম, সরাসরি হাসরের ময়দান থেকে সে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে শুনবেন, কতক্ষণ থাকবেন রেখে আসছি। আপনাদের এলাকার সেই সুললিত কণ্ঠস্বর সাইফুল ইসলাম বিন হাবিব, তিনি ঘটনা শোনালেন। ভাইরে, মৃত্যু যে এত সহজ, তার করুণ কাহিনী শুনেই আমি আপনাদের কাছে এখানে এসেছি। উনি বলছেন, আমার মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, কারি নুরুল ইসলাম, সানন্দে ভাত রাত খেয়ে এই মাদ্রাসার পাশে একটা ব্রিজ আছে, ওখান দিয়ে যাচ্ছেন, পাশেই দোকান পাশার বসছে। ও বলছে, ভাই একটু বাদাম কিনে আনি। বলছে, না না। এই বলতে বলতেই ও জায়গায় গিয়েছে, একটা সাইকেল এসে পড়লো, সঙ্গে সে পড়ার সাথে সাথে সে মৃত্যুবরণ করলো। জান যে এত সহজে চলে যায়। এই যে ওসমান হাদি, কে জানে এই বড় বীর, হক কথা বলার বীর আজকে আমাদের মাঝ থেকে চলে যাবে। যে মৃত্যু দেখে আমরা ছুটে বেড়াই, সেই মৃত্যু আমাদেরকে ধরবেই ধরবে। সেই মৃত্যুর আগে আসুন আমরা একটু প্রস্তুতি নিয়ে মৃত্যুর পরে যাতে জান্নাতে যেতে পারি সেই গুণগুলো অর্জন করি। 1 নম্বর গুণ হলো, বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, সে মানুষেরা শোনো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তুমি আল্লাহকে ভয় করো রব হিসাবে। তিনি একক, অদ্বিতীয়, আদি অন্ত, চিরঞ্জীবী, অব্যয়, অক্ষয়, সদা জাগ্রত, যিনি ভিন্ন বিপদাত্তারণ কেউ নেই, আশ্রিত বৎসল কেউ নেই, ত্রাণকর্তা কেউ নেই, মহোপকারী কেউ নেই, মহাদাতা কেউ নেই। তোমরা তাকে ভয় করো, তিনি রিজিকের মালিক, তার হাতেই তোমাদের সম্পদ, তার হাতেই তোমাদের জান মাল। সুতরাং তাকে, তোমার রিজিকের একমাত্র মালিক যে তিনি, তাকে তোমরা ভয় করো। আমরা ভয় করি আমাদের চাকরি যদি চলে যায়, একটু ঘুম পেরে নেই, কালকে সকালে চাকরিতে যেতে পারবো। আল্লাহ বললেন যে জানটা আমার হাতে, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মান তাশাও। আমরা এটা দৈনিক পড়ি কিন্তু বিশ্বাস করি না। আল্লাহ রাসূল বললেন, হে মানুষেরা শোনো, বিদায় হজে আর তোমাদের সাথে দেখা হবে কি হবে না জানি না, তোমাদের কিছু নসিহত করে যাচ্ছি। 1 নম্বর হলো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে রব হিসাবে ভয় করো, তিনি রুজির মালিক, এই কথা তোমরা বিশ্বাস করে নাও। 2 নম্বর হলো, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদা করো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমরা তো সালাত আদা করছি যার যার মতো তরিকায়, যে হুজুর যেভাবে বলে
সেই হুজুর সেইভাবেই আমরা তার মুরিদ হয়ে সালাত আদা করতেছি। আমরা দেখি না যে সালাতটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা। আমি এ বিষয়ে আলোচনা করব না, ওদিকে গেলে অনেক কথা বলা যায়। এরপরে 3 নম্বর বলছেন, তোমরা বছরে বছরে 1 মাস সিয়াম পালন করো। এই তো সামনের কবে যেন সিয়াম? ফেব্রুয়ারির 19-20 তারিখে, চাঁদ দেখার উপরে নির্ভর করবে। আর সপ্তাহে 2 দিন, কিবার? সোমবার ও বৃহস্পতিবার তোমরা সিয়াম পালন করো। যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করে, আল্লাহর রাসূল বলেন তার থেকে দোজখ এত দূরে যায়, একটি তেজি ঘোড়া 100 বছর ধরে কিংবা 70 বছর ধরে শুধু দৌড়ায় 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 যত দূরে যাবে, অর্থাৎ উদাহরণ দিয়ে বলেছেন যে দোজখ তার কাছেই থাকবে না। কে কে সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করেন? হাত তুলে কি দেখাতে পারেন? আপনার যত রকমের রোগ আছে ইনশাআল্লাহুল আজিজ সিয়াম পালন করেন, মেদ ভুঁড়ি সব কমে যাবে, রক্তের দূষিত পদার্থগুলো বের হয়ে যাবে, রগ রেশা পরিষ্কার হবে, ইনশাআল্লাহুল আজিজ সুস্থ থাকতে পারবেন। এই অভ্যাসটা করুন। 4 নম্বর কথা বলছে যে 4 নম্বরটা হলো এই ওয়াদ্দু জাকাতা আমওয়ালিকুম, তোমাদের যে সম্পদ আমি দিয়েছি এটা তোমাদের না, ওটা আমার। সুতরাং সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো, জাকাত দাও। জাকাত একটা ফসলের জাকাত আর একটা অর্থের জাকাত। পশু পাখির জাকাত, গরু ছাগল ভেড়ার জাকাত আমাদের দেশে খুব কমই, যারা নির্দিষ্ট পরিমাণ ছাগল গরু রাখতে পারবেন। আমাদের ফার্ম অত বড়ও নাই, মাঠে চড়তে হবে ওটা নাই। আমাদের সামনে যেটা আছে সেটা বলি। 1 নম্বর হলো আপনার অর্থের জাকাত। তার চেয়েও সহজ হলো ফসলের জাকাত। আপনার বাড়িতে যদি ফসল 20 মণ, অর্থাৎ হাদিসের ভাষায় 5 অসাক, 5 বস্তা, তা মাপলে পারে 18.5 মণ হয়। আমাদের তাহারিকে, যে তাহারিক দেখছেন না, এই যে এক্ষুনি তাহারিকের সম্পাদক সাহেব ডক্টর সাকাত সাহেব এসে আমাদের সামনে বসে পড়েছে। তো আপনারা কি শেষ বক্তা থাকা পর্যন্ত থাকবেন তো? শেষ সপ্তাহ, সুতরাং শেষ করে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। যারা এখনো বাইরে আছেন তারা চলে আসুন। 3 নম্বর যেটা বলছিলাম সেটা কি, আপনাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন না, 4 নম্বর সেটা হলো কি, যে জাকাত। 20 মণ ফসল যদি তোলেন ধান, তার 1 মণ আপনার নয়, ওটা আল্লাহর। মাঠের থেকে মেপে বা বাড়িতে নিয়ে মেপে 1 মণ আলাদা করে রাখবেন। ওইটা আপনি ছুঁইবেনও না, খাইবেনও না। যদি ওইটা খান তাহলে 20 মণই আপনার জন্য হারাম হয়ে গেল। আর ওইটা 1 মণ বের করে দিলে 19 মণ আপনার হালাল হলো। ওই 19 মণ থেকে খাওয়া দাওয়া যা করবেন আল্লাহ তাতে বরকত দান করবে। সাং বছরের খরচ বাদ দিয়ে যদি আপনার বাক্সে 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, কিংবা যার বেশি টাকা আছে 7.5 ভরি সোনার সমপরিমাণ অর্থ যদি থাকে, তার 40 ভাগের 1 ভাগ আপনার, নটা আল্লাহর। আল্লাহর মাল আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ হারে দিয়ে দিবেন। কেননা আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিজুল্লাহু কারজান হাসানা, কে আছো গো, তোমরাকে কর্জ হাসানা দাও, ধার দাও। যদি দাও ফায়ুদাইফাহু লাহু আযাফান কাসীরা, আমি তোমাদের যে টাকা দিলে, যে অর্থ দিলে তা অনেক গুণে তোমাদের বর্ধিত করে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর টাকা আল্লাহকে দিতে কোনটা বোধ করবো কেন বলেন তো দেখি। আল্লাহ বলেন, ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাকে দিয়েছি, রিজিক তো আল্লাহই দেয় না, আপনার কামাই হয়। একই সাথে লেখাপড়া করেছেন, একজন জজ ব্যারিস্টার হয়ে গেছে আর আপনি কিছুই হতে পারেন নাই। একই সাথে লেখাপড়া করেছেন, একই সাথে ব্যবসা করেন, আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে, আর একজনের ব্যবসা কিছুই হয় নাই। আল্লাহ দেখিয়ে দেন, আপনার 5টা ছেলেকেই পাস করেছেন, কিন্তু কেউ কামাই করে কম, কেউ কামাই করে বেশি। আল্লাহ দেখিয়ে দেন রিজিকটা আমার হাতে, তোমাদের হাতে না। তাই বলছে যে তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদের দিয়েছি সেই রিজিক থেকে খরচ করো। কবে? ওই যে বললাম
তোমার মৃত্যু আসার পূর্বেই খরচ করো। মৃত্যু এসে গেলে যখন উত্তর শয়তানি শোয়াবে তখন বলবেন, শোনো শোনো, বলে কি অমক মাল অমকের, অমক মাল অমকের, অমক মাল অমকের। আল্লাহর রাসূল বলছে যে আল্লাহ তো বলছেন মাল তো তাদের হয়েই গেছে, তোমার শ্বাস সেই বের হয়ে যাবে, আমি নিয়ে নিব, তখন তোমার মাল আর তোমার থাকলো না, পরের হয়ে গেল। এখন তুমি বলে কেন? তুমি সেইভাবে খরচ করো, তোমার মৃত্যু আসার আগেই তোমার সম্পদ দিনের কাজে ব্যয় করো। সুতরাং যারা দিনের কাজে সম্পদ ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কর্জ হিসাবে ধরে নেবেন। আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে খরচ না করে ধ্বংস ডেকে এনো না। যারা টাকা দান করে না, যারা অর্থ দান করে না, তারা নিজের পায়ে নিজে কুড়াল দেয়। সুতরাং আপনারা খরচ করার জন্য চেষ্টা করুন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করে যে পরিমাণ সম্পদ দিয়েছে তার থেকে খরচ করো। বলতে গেলে তো অনেক সময় প্রধান বক্তা পিছন থেকে ধরেন খোঁজাচ্ছে, আমি জীবনের দু একটি ঘটনা আপনাদের বলে শেষ করে দেব। কুমারখালী নাম শুনছেন নাকি? কুমারখালী, কুষ্টিয়া কুমারখালী, ওনার ওইখানকার একটা বড় ব্যক্তি। আমিও যে হারাভাঙ্গা মাদ্রাসা, সেই মাদ্রাসায় চাকরি করি। তো উনি আসলেন, এসে সব মাদ্রাসার সবার দিন এসে বলছে, স্যার হুজুর, আমার একটা মেয়ে মাত্র, কিন্তু আজ 3 মাস ধরে তার পায়খানা হয় না। ভারতে নিয়ে গেলাম, কত জায়গায় নিয়ে গেলাম, মেয়েটা মরণাপন্ন, কিছুতেই কিছু হচ্ছে না, একটু দোয়া করে দেন, আমার মেয়ে যেন বেঁচে থাকে, তার রোগ যেন আল্লাহ দূর করে দেন। আমরা বললাম, শোনেন, আপনি জানি আব্দুস সামাদ সাহেব, উনিও মারা গেছেন, তার নাম আব্দুস সামাদ, কুষ্টিয়াতে যিনি কুমারখালীর বড় কাপড় তৈরির ফ্যাক্টরি তার কাছে। আপনার সাধ্যমতো আপনি দান করেন, এখান থেকে নিয়ত করেন যে আমি আল্লাহর রাস্তে দান করব। কেননা আল্লাহ রাসূল বলছেন যে আজ সাদকা তারুদ্দুল বালা, তোমার বালা দূর করে দেয়। অন্য জায়গা আছে, তোমরা সাদকা করো, সাদকা করলে তোমাদের সম্পদ রক্ষা হবে। আর সাদকাতু তুতফু আন আহলেহা হাররাল কুবুর, সাদকা করো, কবরের শাস্তি আল্লাহ মিটিয়ে দিবেন। সাদকা করো, তোমার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। তা আপনি সাদকা করেন।